السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت پوری اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محبت ذکر کری لا الہ جوڑے لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، بولو لا الہ لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, চর কুতুবনগর তৈয়বিয়া জামে মসজিদ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বিয়ান আইজম, যুবক বাবারা, কচি কচি বাচ্চারা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সাজুদ যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে এই এলাকার মধ্য থেকে সমস্ত মানুষদের মধ্য থেকে বাছাই করে, যাচাই করে, পছন্দ করে দুনিয়ার মধ্যে ছোট্ট একটা জান্নাতের বাগানে কোরআন হাদিসের মজমায় আসার, বসার এবং কোরআন হাদিস ভিত্তিক আলোচনা শুনবার মতো ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য সে রব্বে করিমের আলিশান দরবারে তার শেখানো ভাষায় বলিষ্ঠ কণ্ঠস্বরে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি নবী সাইয়্যিদুনা কুদরতুনা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান, জমিন, পৃথিবীর মধ্যে দু চোখের সামনে আমরা যাহা কিছু দেখতে পাই আল্লাহ তাআলার কোনো কিছুই সৃষ্টি করতেন না। যাকে উসিলা করে আল্লাহ তাআলা এই ভূমণ্ডল, পৃথিবী, আকাশ সৃষ্টি করছেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা মুহাব্বতে একবার দরুদ পাঠ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি সে নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা যে মজমায় আজকে উপস্থিত হয়েছি এটা রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটা মজলিস। দুনিয়ার মানুষ এটা বুঝবে না, দুনিয়ার মানুষ এটা বুঝবে না। এই মজলিসটার কত দাম, এই মজলিসটার কত দাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাসূলকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে বান্দা যখন আমি আল্লাহকে একাকী স্মরণ করবে, আমি আল্লাহ তাআলাও ওই বান্দাকে আমার অন্তরে মনে মনে একাকী আমি স্মরণ করব। জোরে পড়ুন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার উম্মতেরা যখন একত্রিত হয়ে মজলিসকৃত অবস্থায় আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদের বিশাল একটা সমাবেশের মধ্যে ওই সমস্ত বান্দাদেরকে নিয়ে আলোচনা করবেন। করেন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, এই মজলিসের দাম কম না বেশি? অনেক বেশি। শুধু তাই না, আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, কথা হয়, চার চতুর্পাশ দিয়া ফেরেশতারা ঘেরাও করে রাখে যাতে করে শয়তানি কোনো প্রভাব সেখানে না আসতে পারে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ঘেরাও করে রাখে তো রাখেই, এক একজনের কাঁধে কাঁধে করে করে এরকম করে করে সপ্ত আসমানের উপরে উঠে যায়। পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা কেন এই পর্যন্ত আসছো? ফেরেশতারা বলে, আল্লাহ,
দুনিয়ার জমিনে তোমার একদল বান্দা তোমার কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তোমাকে স্মরণ করে একটা মজলিসের মধ্যে, তাদেরকে যাতে শয়তান কোন প্রকার আচরণ না দিতে পারে, এজন্য আমরা ফেরেশতারা তাদেরকে ঘেরাও করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতারা তারা কি চায় একবার শোন, কি চায়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ বেশি কিছু চাই না, বেশি কিছু চাই না। দুনিয়ায় থাকছে, দুনিয়ায় খাইছে, চলছে ফেরছে, তোমার একটু নাফরমানি করছে, তোমার কথা মানে নাই, রাসূলের হাদিস অনুযায়ী চলে নাই, এই যে একটা ভুল করছে, গুনাহ করছে, এই ভুলের এবং গুনার জন্য তারা মাফ চায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতারা সাক্ষী থাক, যে সমস্ত বান্দারা আমি আল্লাহর ভয়ে তারা মজলিসের মধ্যে বসছে কোরআন হাদিসের কথা শোনার জন্য, আবার মজলিস শেষে যখন আমি আল্লাহর কাছে মুনাজাত করবে, ও বান্দারা তোরা শুনে রাখ, ও ফেরেশতারা শুনে রাখ, অমন বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বলুন, এই মজলিসের দাম কম না বেশি ভাই? দুনিয়ায় আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন? দুনিয়ায় আমাদেরকে পাঠানোর কারণ হচ্ছে একটাই। রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে আমি জিন জাতি এবং মানুষ জাতি সৃষ্টি করেছি, পাঠিয়েছি একটাই শুধু কারণ, সেই কারণটা হচ্ছে আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে আল্লাহ বানিয়েছেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আমরা মানুষ দুনিয়ার প্রতি বিভোর হয়ে আছি, দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। রাসূল আরবি এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। এ বান্দা, এ উম্মত, দুনিয়ার মধ্যে তোর দুই চোখের সামনে যা কিছু দেখতে পাও, গাছ গাছালি, পশু পাখি, খাবার দাবার, নাজ নেয়ামত, যত যা কিছু আছে, সমস্ত নাজ নেয়ামত আল্লাহ তাআলা তোদের জন্য বানাইছে, দুনিয়ার জন্য বানাইছে। ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। আর বান্দারে, তোদেরকে আল্লাহ দুনিয়ার জন্য বানায় নাই, তোদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। আমাদেরকে বানিয়েছেন আল্লাহ কিসের জন্য? দুনিয়া না আখিরাত? আখিরাত। এজন্য আখিরাতের কাজ করতে হবে না ভাই? দুনিয়ায় আমরা বহুত দিন বসবাস করতেছি, আমাদের মাধ্যমে অনেক ভুল হয়েছে, অনেক ত্রুটি হয়েছে, যেগুলা করতে আল্লাহ নিষেধ করছেন। হয়েছে কি হয় নাই? হয়েছে না? আল্লাহ বলেন, বান্দা, যখন তোদের মধ্যে ত্রুটি হয়ে যাবে, তোদের মধ্যে যখন ভুল হয়ে যাবে, তুই নিজ ভুলের প্রতি, নিজ অপরাধের প্রতি অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে একটা বার তওবা করবি, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله أكبر। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু, যে সমস্ত ব্যক্তিরা ফাহিশাতান, ফাহিশা কাজ করছো, আও যালামু আনফুসাহুম, আর নিজেদের নফসের উপর যারা জুলুম করছো, যাকারুল্লাহ, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ এর বলেন, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলো maaf করে দিব। সুবহানাল্লাহ।
ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আবার আল্লাহ নিজেই বলেন আমি আল্লাহ ছাড়া আর কে আছে বান্দা তোরে মাফ করবে? আছে কেউ? এজন্য আল্লাহ বলছেন বান্দা যখন তুই ফাহিশা কাজ করে ফেলবি, যখন নিজের নফসের উপর তুই জুলুম করে ফেলবি, তখনই তৎক্ষণাৎ তুই আমি আল্লাহকে স্মরণ করবি। আল্লাহ বলছেন তুই যদি আমাকে স্মরণ না করো তাহলে কিন্তু কেউ তোরে মাফ করার নাই। আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া আর কে আছে তোরে মাফ করবে? আসেনি ভাই? এজন্য গুনাহ হয়ে গেলে তাওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিনেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কার কাছে ভাই? আল্লাহর কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, এমন তওবা করো যেই তওবাটা হয় খাঁটি তওবা। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এ ভাই খাঁটি তওবা কাকে বলে? দুনিয়ার একটা নিজাম দিয়ে আমি বুঝাই। আপনার কাছে একজন টাকা পায়, কি পায় ভাই? টাকা পায়। আপনি বলছেন ভাই অমুক দিন দিব, ওই লোকটা আপনার কাছে সেই অমুক দিনেই গেছে, কিন্তু আপনি সেদিন টাকা দেন নাই, বলছেন পরের দিন দেব। পরের দিন আবার গেছে, পরের দিনও টাকা দেন নাই। ওই লোকটা পরের দিন আবারও গেছে, পরের দিনও দেন নাই। এরপরে আপনি বললেন, খুব চাপের মধ্যে পড়ছেন, আপনি বললেন ভাই তোমাকে অমুক সপ্তাহ শুক্রবার দিবই দিব টাকা, যেমনি হোক দিবই দিব। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় কি হয় না? ঠিক তেমনি ভাবে খাঁটি তওবাটা এমনই, আল্লাহ গুনাহ করছি আর করবই না, জীবনে আর করবই না, এই গুনাহ থেকে আমি ফিরে গেলাম। কিন্তু মানুষ আমরা কি করি? প্রতি নামাজের শেষে মাফ চাই আল্লাহর কাছে, আল্লাহ গুনাহ আর করব না, কিন্তু নামাজ পড়ে বাইরে আবার গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এই তওবাকে কোনো খাঁটি তওবা বলে না। খাঁটি তওবা বলে ওইটাকে, ওই যে পাওনাওয়ালা বলছে মুখ শুক্রবার দিবই দিব আর সেদিন দিয়াই দেয়। ঠিক তেমনি ভাবে আপনি আমি যদি আল্লাহকে বলি আল্লাহ কবিরা গুনাহ করছি আর জীবনে করবই না, করবই না, আপনার আমার দ্বারা যদি ভবিষ্যতে আর কোনো কবিরা গুনাহ না হয়, তাহলে বুঝে নিবেন আপনার আমার তাওবা খাঁটি হয়েছে, কবুল করে নিয়েছেন যিনি, তিনি আমার কে? আল্লাহ। এজন্য গুনাহ হলে তাওবা করতে হবে কার কাছে ভাই? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? এর জামানায় দীর্ঘদিন যাবত কোনো বৃষ্টি নাই। নবী মুসা আলাইহিস সালামের জামানায় দীর্ঘদিন যাবত কোনো বৃষ্টি নাই। বৃষ্টি না থাকার কারণে জমিনটা ফেটে ফেটে গিয়েছে। সমাজের মধ্যে বৃদ্ধ, যুবক, শিশু সকলেরই কষ্ট হচ্ছে। দীর্ঘদিন যাবত কোনো বৃষ্টি নাই, সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে। এমন অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করবেন। এই যে আমরা মজলিসের মধ্যে একত্রিত হয়েছি, ঠিক তেমনি ভাবে মুসা আলাইহিস সালাম তার এলাকার সকলকে নিয়ে একটা সমাবেশ করছেন, একটা মজলিসের আয়োজন করছেন। সেখানে আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম হাত তুলে বলেন, মালিক দীর্ঘদিন যাবত জমিনের মধ্যে কোনো বৃষ্টি নাই, তাকে দেখো মাওলা, দুর্ভিক্ষের কারণে মুরব্বী বাবাদের কষ্ট হচ্ছে, শিশু বাচ্চাদের কষ্ট হচ্ছে, জঙ্গলের পশু পাখিদের কষ্ট হচ্ছে, দয়া করে মায়া করে রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও। মুসা তো কালিমুল্লাহ ছিল, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। কথা কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে,
যেই মজলিসের মধ্যে বৈশা তুমি আমি আল্লাহর কাছে বৃষ্টি চাইতেছো, রহমতের বৃষ্টি চাইতেছো। মুসা তুমি কি জানো যেই মজলিসের মধ্যে বৈশা তুমি দোয়া করতেছো, এই মজলিসের মধ্যে এমন একটা নাফরমান আছে যে দীর্ঘ 40টা বছর আমি আল্লাহর নাফরমানি করছে, আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দেয় নাই। দীর্ঘ 40টা বছর পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি করছে, একবারও আমি আল্লাহকে ডাক দেয় নাই। ও মুসা, যতক্ষণ না পর্যন্ত ওই নাফরমান এই জমিন থেকে উঠে না যাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম এই জমিনে ততক্ষণ বৃষ্টি দিব না। মুসা বলে, আল্লাহ এই বিশাল জনসভার মধ্যে আমি কিভাবে চিনবো যে তোমার ওই বান্দাটা নাফরমান গুনাহগার? কোন উপায় আসতেছে না। মুসা তো গায়েবের খবর জানে না, মুসা তো একজন নবী, আল্লাহ যেটা জানায় সেটা জানে। আল্লাহকে বললেন, আল্লাহ এত বিশাল সমাবেশের মধ্যে আমি কিভাবে চিনবো যে ওইটা তোমার নাফরমান বান্দা? আল্লাহ বলেন, মুসা রে ডাক দাও, তুমি যদি ডাক দাও তাহলে ঠিকই চিনতে পারবা। মুসা বলেন, আল্লাহ আমি যে একটা ছোট্ট ক্ষুদ্র মানুষ, আমি যদি ডাক দেই জনসভার এই মাথা থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত আওয়াজ যাবে না। আল্লাহ বলেন, মুসা রে মিনকান নিদা ওয়া মিন্নাল বালা, হে মুসা ডাক দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমার, আর সকলের কানে পৌঁছে দিবেন যিনি, তিনি আমার আল্লাহ। জোরে পড়ুন সুবহানাল্লাহ। মুসা বলে, তুমি ডাক দাও। আল্লাহ বলে, মুসা তুমি ডাক দাও, সকলের কানে কানে আমি আল্লাহ পৌঁছে দেব। পড়েন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, হে জনসভাবাসী, কে এমন নাফরমান আছো যে দীর্ঘ 40টা বছর ওই আল্লাহর নিয়ামত ভক্ষণ করছো, ওই আল্লাহর দেওয়া রিজিক খাইছো, ওই আল্লাহকে একবার ডাক দাও নাই, ওই আল্লাহর পায়ে একবার সেজদা দাও নাই, 40টা বছর হয়ে গেছে। আল্লাহ তাআলা আওয়াজকে সমস্ত মানুষের কানে কানে পৌঁছে দিয়েছেন। নাফরমান ওই জমিনের মধ্যে ছিল, নাফরমানের কানের মধ্যে যখন এই আওয়াজটা গেছে যে দীর্ঘ 40টা বছর আল্লাহর নাফরমানি করছো, ওই আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও না, এই কথাটা নাফরমানের কানের মধ্যে যখন এই গেছে, তার দিলের মধ্যে একটা ধাক্কা লাগে গেছে। তিনি এখন আফসোস করতেছেন, হায় হায় হায়, কি করে ফেললাম, একটা নয় দুইটা নয় 40টা বছর আমি পার করে ফেলছি। যে আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রাখছেন, যে আল্লাহ আমাকে প্রতিদিন 3 বেলা খাওয়ায়, যে আল্লাহ আমাকে প্রতিদিন এত এত নিয়ামত দিয়ে আমাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, দীর্ঘ 40টা বছর ওই আল্লাহকে আমি কিভাবে ভুলে থাকি? লোকটার অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে, জ্বালা শুরু হয়ে গেছে। মনে মনে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার নবী মুসা তো ঘোষণা দিয়ে দিয়েছে, আমি যদি ওই জমিন থেকে না উঠে যাই তাহলে এই জমিনের মধ্যে তুমি বৃষ্টি দিবা না। লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহ এখন যদি আমি এই জমিন থেকে উঠে যাই, তোমার সমস্ত বান্দারা আমাকে চিনে ফেলবে, আমি সেই গুনাহগার। ওগো মালিক, দীর্ঘ 40টা বছর তোমার নাফরমানি করছি, তুমি তো দুনিয়ার একটা পিঁপড়ার কাছেও আমাকে অসম্মানিত করো নাই, আমাকে বেইজ্জতি করো নাই, আমাকে কারো সামনে লাঞ্ছিত করো নাই। ওগো মালিক, আজকে বিশাল জনসভার মধ্যে তুমি আমাকে লজ্জায় ফেলাইও না। লোকটা চোখের পানি ফেলে কান্না করতে পারতেছে না, কারণ মানুষ বুঝে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? অন্তরটাকে ভাঙা দিয়া ভিতরে জোশ নিয়ে আল্লাহ কি বলতেছেন, মালিক 40টা বছর তোমার নাফরমানি করছি, জীবনে আর কোনোদিন নাফরমানি করব না। মাওলা তুমি আমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও, আর জীবনে আমি তোমার নাফরমানি করব না। আজ থেকে আমি তোমার আনুগত্যে নিজেকে সঁপে দিলাম।
জোরে পড়ুন সুবহানাল্লাহ। লোকটা যখন আল্লাহর কাছে অন্তরে অন্তরে তাওবা করল, লোকটার তাওবা শেষ হতে না হতেই মুহূর্তের মধ্যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। লোকটা তাওবা করছে, রব্বুল আলামিন খুশি হয়ে সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর নবী মুসা তো অবাক, বলে মালিক মাত্রই না বলছেন নাফরমান যতক্ষণ জমিন থেকে না উঠবে এই জমিনে কোনো বৃষ্টি দিবেন না। কেউ তো উঠলো না জমিন থেকে, তাহলে কেন বৃষ্টি দিলেন? আল্লাহ বলেন মুসা রে, আমি যেই বান্দার কারণে, যেই নাফরমানের কারণে বৃষ্টি বন্ধ রাখছিলাম, ওই নাফরমানের একটা বারের তাওবার কারণে আমি আল্লাহ জমিনে বৃষ্টি দান করলাম। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা বলেন, আল্লাহ, কে এমন সৌভাগ্যবান ব্যক্তি যার একটা বারের তাওবার কারণে আপনি 40টা বছরের গুনাহ মাফ করে দিয়েছেন। আমার মন বড়ই দেখতে চাই, আমার একটু আশা, আমি ওই ব্যক্তিকে দেখব। আল্লাহ বলে, রে মুসা, বান্দা 40টা বছর গুনাহ করছে, কারো সামনে আমি লজ্জিত করি নাই। এখন কি তুমি চাও আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে তোমার সামনে আইনা লজ্জায় ফালাই? সুবহানাল্লাহ। কতটা মহামহিয়ান আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কতটা ভালোবাসেন আল্লাহ আমাদেরকে একবার চিন্তা করুন। রব্বুল আলামিন আমাদেরকে তার আদেশ মানতে বলছেন, কিন্তু আমরা তার নাফরমানি করি। জীবনে এমন কি হয়েছে আল্লাহ আমাদের গুনাহের জন্য কারো সামনে লজ্জায় ফেলাইছে? হয়েছে ভাই? তাহলে একবার চিন্তা করুন কতটা দয়াবান, রহমান, রহিম আমার আল্লাহ। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আপনারা তো তাসবিহ করেন না, তাসবিহ কেন করেন না? এই সুবহানাল্লাহর দাম সম্পর্কে জানেন না? জানেন? সুবহানাল্লাহ পড়লে কি লাভ? আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা থাকে রব্বুল আলামিন সব নেকি দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আওয়াজ হয় না? আরো একটা ফজিলত বলি সুবহানাল্লাহ। রাসূল আরবি বলছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, প্রতিটা মানুষের জন্য আল্লাহ এক একটা জান্নাত রাখছে, এক একটা জাহান্নাম রাখছে। সুবহানাল্লাহ একবার বলার কারণে তার জন্য যে নির্ধারিত জান্নাতটা রয়েছে, ওই জান্নাতের মধ্যে এত বিশাল, এত বড় একটা গাছ, একটা বৃক্ষ তৈরি হয়ে যায়। রাসূল আমার বলেন, আরাবিয়ান সব থেকে তেজি যে ঘোড়াগুলা দ্রুতগামী দৌড়ায়, এই দৌড়াগুলা 70 অথবা 100 বছর দৌড়াইয়াও ওই গাছের ছায়া ত্যাগ করতে পারবে না। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর আরো একটা ফজিলত রয়েছে। বান্দা যখন সুবহানাল্লাহ বলে, আল্লাহ বলে, ফেরেশতারা শোন, আমার বান্দা বলছে আমি নাকি মহা পবিত্র। আল্লাহ বলে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের আত্মাটাও পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ। এত দাম সুবহানাল্লাহর, এরপরে হুজুররা কয় সুবহানাল্লাহ কান, সুবহানাল্লাহ কান। আপনাদের কোনো খবর নাই, আছে কোনো খবর? ভাই, সময় সংক্ষিপ্ত। তাওবা করতে হবে, গুনাহ হইলে আল্লাহর কাছে তাওবা করতে হবে। খাঁটি দিলে তওবা করতে পারলে মাফ করে দিবেন যিনি, তিনি আমার কে ভাই? আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা দুইটা সময় আসার আগেই তোমরা তওবা করো। কয়টা সময়? দুইটা সময় আসার আগেই তোমরা তওবা করো। এই দুইটা সময় যদি এসে যায়, 1000 বার তওবা করলে মোল্লা মুন্সি যায় আনো না কেন, সবাইরে দিয়াও যদি তওবা করান,
কোনো তওবায় তোমার কাজ হবে না। রাসূল আমার ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। ও বান্দা, যখন মৃত্যুর সময় চলে আসবে, আজরাইল মালাকুল মাউতকে যখন দেখে ফেলবা, রূহটা যখন গরগর গলার মধ্যে চলে আসবে, তখন যদি হাজারো তওবা করো, কোন তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নাম্বার সময় আল্লাহ রাসূল বলেন, লা তুকবালু তাওবাতু ইনদা তুলুইশ শামসি মিন মাগরিবিহা। ও বান্দা, কিয়ামতের আগে যখন সূর্যটা পশ্চিম থেকে উঠবে, শুনছেন নি কখনো? শুনছেন না? সূর্য উঠবে পশ্চিম থেকে। যেদিন সূর্য পশ্চিম থেকে উঠবে, সেদিন থেকে সমস্ত তাওবার রাস্তা বন্ধ হয়ে যাবে, সমস্ত ঈমান আনার রাস্তাও বন্ধ হয়ে যাবে। এজন্য এই 2টা সময় আসার আগেই আমাদেরকে তাওবা করতে হবে। আল্লাহ কবুল করুক, সকলে পড়ি আমিন। সংক্ষিপ্তভাবে তাওবার 4টা পুরস্কার বলে আমি শেষ করব। তাওবা করে 4টা পুরস্কার রব্বুল আলামিনের পক্ষ থেকে, পড়েন সুবহানাল্লাহ। আমার রাসূল আরবি বলেন, 1 নাম্বার তাওবাকারীর জন্য পুরস্কার, আত-তাইবু হাবিবুল্লাহ। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, তাওবা যে ব্যক্তি করে সে আল্লাহর হাবিব হয়ে যায়। কার হাবিব হয়ে যায় ভাই? আল্লাহর হাবিব। আল্লাহ তাআলার এই হাবিব অর্থ হচ্ছে বন্ধু, আবার খলিল অর্থ বন্ধু। বন্ধুর আরেকটা আরবি আছে সদিক অর্থ বন্ধু। এই খলিল এবং হাবিবের মধ্যে কি পার্থক্য রয়েছে? এই খলিলুল্লাহ আল্লাহ তাআলা উপাধি দিয়েছিলেন আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমি ইব্রাহিমকে খলিল হিসাবে উপাধি দিয়েছি। সুবহানাল্লাহ। এই খলিল মানে বন্ধু হচ্ছে খলিল স্বয়ং নিজে আল্লাহর জন্য পাগল। সুবহানাল্লাহ। আর এই হাবিবুল্লাহ উপাধি দিয়েছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আল্লাহ বলেন, ও দুনিয়ার গোলামেরা শুনে রাখ, খলিল আমার পাগল, কিন্তু আমি আল্লাহ নিজেই হাবিবের জন্য পাগল। সুবহানাল্লাহ। হাবিবের জন্য স্বয়ং কে পাগল? আল্লাহ। এজন্য তাওবা যে করে, আল্লাহ বলেন সে আমার হাবিব হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার রাসূল বলেন তাওবাকারীর পুরস্কার, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যে ব্যক্তি তাওবা করে, মাসুম বাচ্চা মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়, গুনাহ থাকে নাকি নিষ্পাপ থাকে? নিষ্পাপ থাকে। রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তাওবা করবি নিজ কৃতকর্মের প্রতি অনুতপ্ত হইয়া, যখন অনুতপ্ত হয়ে আমার কাছে তাওবা করবি, আমি আল্লাহ তাআলা তোকে মাসুম বাচ্চার ন্যায় কবুল করে নিব। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, ইন্না ইবাদি লাইসা আলাইহিম সুলতান। এই দুনিয়ার মধ্যে বান্দা যখন গুনাহ করে, কার জিম্মায় করে? আল্লাহর নাকি শয়তানের? শয়তানের জিম্মায় পড়ে যখন বান্দা গুনাহ করে, আল্লাহ বলে, বান্দা গুনাহ করার পরে তুই যখন বুঝবি যে তুই গুনাহ করে ফেলছো, আমি আল্লাহর কাছে যখনই তুমি মাফ চাবি, আমি আল্লাহ তাআলা শুধু মাফ করো তাই নয়, তোরে মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার নিজের জিম্মায় তোকে নিয়ে নিব। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার ভাই বলে শেষ করব, জান্নাতের বাড়ি মরার আগে কে কে দেখতে চাই? হাত তুলে দেখান আল্লাহকে। এ ভাই, জান্নাতের সুসংবাদ কি পেতে চান? মরার আগে পেতে চান? আল্লাহ কবুল করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যারা বলবে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপর ইস্তেকামাত থাকবে, আল্লাহই আমার রব, আর কেউ নাই। বুঝে আসছে? এই কথার উপর ইস্তেকামাত থাকবে, আল্লাহই আমার রব, আর কেউ নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
তার মৃত্যুর সময় আসমান থেকে একদল রহমতের ফেরেশতা চলে আসবে, সুবহানাল্লাহ। আয়েশা বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, সুবহানাল্লাহ। কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমার রব আল্লাহ করেছিলেন, সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু দ্বারা উদ্দেশ্য আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, মানে তুমি যে এখন মৃত্যুবরণ করবা, এরপরে কবরে যাবা, হাসরের ময়দানে উঠবা, এরপরে জান্নাত না হলে জাহান্নাম, যে কোনো এক জায়গায় তো যাওয়া লাগবে। ওই ফেরেশতারা বলে, তোমার কোনো ভয় নাই, জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত আমরা তোমার সঙ্গে থেকে যাচ্ছি না, সুবহানাল্লাহ। ফেরেশতারা তাকে জান্নাতে ঢুকাইয়া এরপরে যাবে। ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, চিন্তা নাই মানে হচ্ছে তুমি যখন মৃত্যুবরণ করবা, দুনিয়ায় তোমার সন্তান সন্তানি আছে, স্ত্রী আছে, মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে, তোমার মাথার উপর সংসারের দায়িত্ব, কোনো টেনশন নাই। আমরা ফেরেশতারা সব দায়িত্ব নিয়ে নিলাম, সুবহানাল্লাহ। এইটা হচ্ছে তাওবাকারী ব্যক্তির, মুমিন ব্যক্তির মরণের সময় তার সুসংবাদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুমিন হয়ে তাওবা করে আল্লাহর প্রিয় হাবিব হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য শুকরিয়া হযরতকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মাওলানা মোহাম্মদ আল আমিন, খতিব বাইতুল খালা জামে মসজিদ, পূর্ব পাশা সিটি। গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।